বাঙালির রান্নাঘর থেকে প্রায় হারিয়ে যেতে বসা সুস্বাদু ও সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে আজ আমি এসে গেছি। নমস্কার, আমি পাপিয়া। আদি আনন্দের পরিবারে আপনাদের সকলকে স্বাগত। সকলকে আগাম নববর্ষে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ছানার কালিয়া। রেসিপিটির প্রধান উপকরণ হলো ছানা। এই ছানা বানানোর জন্য গ্যাসে একটা বড় পাত্র বসিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অল্প একটু জল দিয়ে দিলাম 2 লিটার ফুল ক্রিম মিল্ক। এইভাবে দুধ ফোটানোর আগে একটু জল দিয়ে নিলে যখন দুধটা ফুটতে শুরু করবে তখন পাত্রের নিচে দুধটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দুধটা ভালোভাবে ফুটে গেছে। এবার গ্যাস অফ করে 5 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় সাইজের লেবুর রস। ফুটন্ত দুধের মধ্যে সরাসরি লেবুর রস না মিশিয়ে 5 মিনিট রেখে দিয়ে লেবুর রস দিলে ছানাটা কিন্তু অনেক বেশি নরম হয়। লেবুর রসের পরিবর্তে আপনারা চাইলে ভিনিগার অথবা ছানা কাটানোর পাউডারও ব্যবহার করতে পারেন। দেখুন কি সুন্দরভাবে দুধ থেকে জল আর ছানাটা আলাদা হয়ে গেল। এবার একটা ছাঁকনি দিয়ে ছানাটাকে ছেঁকে নিলাম। ছানার এই জলটাকে ফেলে না দিয়ে নুন মিশিয়ে খেয়ে নেওয়া যেতে পারে। এছাড়াও এই জল দিয়ে আটা মাখলে রুটি খুব সুস্বাদু ও নরম হয়। এবার ছানাটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এর ফলে ছানা থেকে লেবুর টক ভাবটা চলে যাবে। এরপর ছানাটা একটা সুতি কাপড়ের মধ্যে মুড়ে নিয়ে হাত দিয়ে যতটা সম্ভব জল বের করে একটা ছাঁকনির মধ্যে রেখে আধ ঘন্টা এক্সট্রা জল ঝরতে দিচ্ছি। জলটা ঝরতে থাকুক, ততক্ষণ একটা মশলা বানিয়ে নিচ্ছি। মিক্সিং জারে 2 ইঞ্চি আদা, 6টা কাজু বাদাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আধ ঘন্টা পর ছানা থেকে সমস্ত জল ঝরে গেছে। এবার ছানাটা একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এখানে মোট 300 গ্রাম মতো ছানা হয়েছে। এরপর ছানাটাকে হাত দিয়ে এইভাবে ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর বেটে রাখা মশলা থেকে 1 চামচ মশলা। ছানাটা বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। এবার সমস্ত মশলাগুলোকে ছানার সাথে মিশিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ছানাটা খুব আলতোভাবে মাখতে হবে। সন্দেশ বা মিষ্টি বানানোর সময় যেভাবে ছানা মাখা হয় ওইভাবে মাখলে চলবে না। ছানাটা মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা একটা ফ্ল্যাট থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার ছানাটা হাত দিয়ে চেপে চেপে একটা স্কোয়ার শেপ বানিয়ে নিলাম। এবার ছানাটা ছুরি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। আপনারা চাইলে দোকানের কেনা পনির দিয়েও রেসিপিটি বানাতে পারেন, তবে ছানা দিয়ে বানালে এটা খুব সফট হয়। ছানার পিসগুলোকে এইভাবে 4টে দিক সমান করে নিচ্ছি। ছানার পিসগুলো সব তৈরি হয়ে গেছে। এবার ছানার পিসগুলো আমি ভেজে নেব। কড়ায় 4 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একে একে ছানার পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ছানা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই বেশিক্ষণ ধরে ছানাটা আমি ভাজবো না, তাহলে পুড়ে যেতে পারে ছানাটা। একটা সাইড ছানাটা ভাজা হয়ে গেছে। এবার অপর সাইডগুলো একইভাবে ভেজে নিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। সমস্ত ছানার পিসগুলো এইরকম লালচে করে ভেজে নিলাম। এবার একই তেলে দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। ভালো করে ফোড়নটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গ্রেট করে রাখা টমেটো। টমেটোটা ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম দিয়ে বেটে রাখা মশলাটা। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 1 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো,
1 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি। এবার সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ফেটানো দই। দইটা গ্যাসের ফ্লেমটা লো রেখে মেশাতে হবে, তা না হলে মশলা কষানোর সময় ছানার মতো দইটা কেটে যেতে পারে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 গ্লাস জল। জলটা আমি ভেজে রাখা ছানার পরিমাণ অনুযায়ী দিলাম, আপনারা ছানার পরিমাণ অনুযায়ী জলটা কম বেশি করে নিতে পারেন। ঝোলটা খানিকক্ষণ ফুটে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছানাগুলো। ভেজে রাখা ছানাগুলোকে ঝোলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে 1 মিনিট ফুটতে দেব। 1 মিনিট পর গ্যাসটা অফ করে ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর হাফ টিস্পুন গরম মশলা। ঘি আর গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে একটা ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর আপনাদের সার্ভ করে দেখাবো। তৈরি হয়ে গেল ছানার কালিয়া। তাহলে বন্ধুরা, আগামী নববর্ষের দিনে বাংলার রান্নাঘর থেকে হারিয়ে যেতে বসা এই রেসিপিটি বানান, আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।